ভোর হতে না হতেই ফর্সা হয়নি। বাবা মসজিদে গিয়েছে নামাজ পড়ার জন্য, আর সেখানে নামাজ পড়ে বের হওয়ার সময় দেখে যে মাছ, আর তাজা মাছ, আর সে মাছ কিনে নিয়ে আসে আর আমাকে ফোন দিয়ে বলতেছে একটু রাস্তায় আসো, মাছ কিনেছে নিয়ে যাও। আর আমি এই চোখ ডলতে ডলতে গেছি, যা দেখি যে ফর্সাই হয়নি। ও ঘুম থেকে উঠে দেখি যে ফর্সাই হয়নি, অন্ধকারই আছে। আর আমি এই যে মাছগুলো নিয়ে আসলাম, আর এই যে বাসি কাজ টাজ কিচ্ছু সারিনি। বাবা বলল যে এই যে মাছ দিয়ে গেলাম, আমি হেঁটে এসে খাবো, মাছ কুটে রান্না করে। আর কী করবো, এই যে বাসি কাজটা 4:30 পানি পান্তা যা ছিল খেলাম, খাওয়া দাওয়া করে এই যে মাছ কুটতে বসে পড়ছি। আর মাছগুলো অনেক সুন্দর ছিল, তাজা মাছ তো, আর বড় বড় চটা চটা মাছ, কুটতে ভালোই লাগলো। আর আমি মাছ কুটতে খুব এক্সপার্ট, আর নিজের প্রশংসা নিজে করছি না। আমি সব মাছই, আমার মা কুটে না, আমি কুটি। কাটাকুটে সব কিছু আমিই করি, আমার আম্মা কমই করে। আর এই যে ঝিঙে কুটতে বসে গেছি, আর ঝিঙে মাছ কেনার পর এখন বলতেছে যে চাচা মিয়া মাছ কিনলেন, আর কী দিয়ে রান্না করবেন। পরে আব্বা বেলা টেলা হয়ে গেলে পরে এই যে বাজার থেকে ঝিঙে কিনে আনছে, মানে টাটকা ঝিঙা। আর ঝিঙাগুলো মানে খুব সুন্দর ছিল, কচি কচি, এই মাত্র তুলে নিয়ে আসছে ঝিঙাগুলো। আর সেই ঝিঙাগুলো কুটে যে মাছ দিয়ে এখন রান্না করবো। আর এই যে কাটাকুটা সব হয়ে গেছে। আর এই যে এখন মাখানোর জন্য আমি এই যে পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ নিছি, একটু টমেটো নিছি, নিয়ে এর মধ্যে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু ধনার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। আজ আমি সব কাজ করেছি বারান্দার উপর, অনেক গরম পড়েছে, আর বারান্দার উপর ফ্যান লাগানো আছে, ফ্যানের নিচে বসে এই সব কাজ করলাম। আর এই জন্য এই যে বারান্দার চৌকি, এটা চৌকির উপর বসে আমি সব কাজ করতেছি। আর এই যে আমি মাখানোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। আর আজ আমি সর্ষের তেল দিয়ে মাছ রান্না করব। আমি মাঝে মাঝে সর্ষের তেল দিয়ে রান্না করি, মানে যখন যেটা মানে খেতে ইচ্ছা করে তখন সেটা দিয়ে। আর ছোটো মাছ তো একটু সর্ষের তেল দিয়ে করলে ভালো হবে। আর এই যে ঝিঙেগুলো নিয়ে নিলাম, ঝিঙে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ঝিঙে মাখাতে মাখাতে যখন পানি উঠে যাবে, একটু নরম হয়ে যাবে, তখন মাছগুলো আমি দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম, আর এই মাছগুলো উপর দিয়ে ছিটিয়ে হালকা করে মানে নাড়াচাড়া করে দেবো, বেশি মাছ মাখাবো না, নরম মাছ তো। আর নরম তরকারি বেশি মাখাতে হবে না, বলক উঠলে মিশে যাবে সব কিছু। আর আমার মাখানো হয়ে গেছে, এখন আমি অল্প হাত ধোয়া একটু পানি দেবো। পানি না দিলেই হতো, কারণ ঝিঙেতে অনেক পানি বের হয়। তারপর আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। পানি না দিলেই হতো, তারপর একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে আমার মাখানো হয়ে গেছে, রান্না তুলে দিচ্ছি। রান্না মানে আমার তরকারি বলকে উঠে গেছে। আজ মাটির তাওয়াতে, গ্যাসের চুলাতে রান্না করতেছি। আজ মাটির চুলায় রান্না করতে ভালো লাগলো না, অনেক গরম পড়ছে, এই জন্য আমি গ্যাসেই রান্না করতেছি, মাটির তাওয়াতে। আর মাটির তাওয়াতে রান্না করা মানে থাইলে তাওয়া, যে যেটাই বলুক, কড়াই, আমাদের এদিকে কড়াইও আছে, মানে এগুলো থাইলে, রুটি বানানোর থালেতে আমি রান্না করতেছি। আর রান্নাটা খুব ভালো লাগে, মানে মাটির থালেতে রান্না করতে আমার খুব ভালো লাগে, এই জন্য মাটির থালেতেই রান্না করতে।